ঘুম থেকে উঠেই দেখছি এখানে আমার বোন কিছু সিলভার মাছ আর ওই যে বিলের চ্যাং মাছ নিয়ে নিয়েছে, এগুলো রান্না করবে। তাই আসলে মাছ মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছি, কি আর বলবো। আজকেও আপু মাছ রান্না করছে, আমি তো উঠে বকাই দিলাম যে মাছ কেন রান্না করছো। আচ্ছা যাই হোক, এদিকে মাছগুলো একে একে ভেজে নিচ্ছে। এই যে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এদিকে আমার বোন মশলাটা বেটে নিচ্ছে। এই যে মশলাগুলো বেটে সব কিছু রেডি করে এই যে এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছে। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এই যে মাছগুলো দিয়ে দিয়েছে। মাছগুলো হালকা একটু মশলার সাথে ওলট পালট করে নেড়ে এই যে পানিটা দিয়ে দিল ঝোলের। আসলে যতটুকু ঝোল রাখবে তার থেকে একটু পরিমাণ পানি দিল। আসলে মাছের ঝোল আমরা খুব একটা বেশি খাই না, সেজন্য অল্প পরিমাণে পানি দিয়েছে। এই যে মাছের তরকারিটা হয়ে গেছে, এখন মাছের তরকারিটা নামিয়ে নিল। এই যে দেখুন মাছের তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অনেক দেখতে সুন্দর হয়েছে তাই না? খেতেও অনেক মজা হবে। আচ্ছা যাই হোক, এদিকে আমি দেখছি আমার বোন সকালবেলায় গাছ থেকে তুলে নিয়ে এসেছে এই যে সাজনি না নাজনির ডাটা, আল্লাহ পাকি জানি না। আচ্ছা যাই হোক, এই যে অন টাইমে অসিজনে ডাটাগুলো পেড়ে নিয়েছে। এগুলো খেতে কিন্তু ভীষণ মজা, সেই রকম একটা সেন্ট আসে, সেই রকম একটা স্মেল আসে। ডাটাগুলো আমি মোটরের পানি দিয়ে ইচ্ছা মতো ধুয়ে এই যে আমি নিয়ে যাচ্ছি চুলার পাড়ে আমার বোনের কাছে দিব। তাই এই যে আমি নিয়ে গেছি আমার বোনের কাছে দিয়েছি। এই যে এখন আমার বোন এগুলো রান্না করবে, সব কিছু মশলা আগে থাকতে বেটে রেখেছিল। আসলে ডাটাগুলো আজকে রান্না করবে একবারে সবুজ সবুজ কাঁচা ঝাল দিয়ে, মানে একবারে দেশি কাঁচা ঝাল দিয়ে, কোনো কোটা ঝাল এতে ব্যবহার করেনি। একবারে সবুজ হতে পারে তরকারির কালারটা, কেউ মাইন্ডে নেবেন না যে কেমন লাগছে, এটা কোনো ব্যাপার না। আসলে কাঁচা ঝাল দিয়ে তরকারি রান্নালে এরকমই লাগে কালারটা দেখতে, কিন্তু তার স্বাদটা কিন্তু অসাধারণ। আচ্ছা যাই হোক, তরকারিটা সিদ্ধ হয়েছে নাকি দেখে নিয়েছে। এই যে তরকারিটা প্রায় সিদ্ধর পথে, এই যে তরকারিটা পুরা ঢেলে নিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হবে। এই যে আমি ঘরে উঠে আসলাম। এই যে ঘরে উঠে এসে আমার মেয়ে নাকি দুধ খাবে। এই যে ফ্রিজ থেকে দুধ বের করে এটা চলে যাচ্ছে টিউবওয়েল পাড়ে দিয়ে। এই যে টিউবওয়েল পাড়ে নিয়ে একটা বালতির ভেতর রেখে দিয়ে এখানে তো ট্যাপ ছেড়ে দিলাম, পানি ছেড়ে দিলাম আর কি। এই যে যতক্ষণ না একটু লোড হবে পানিটার জন্য একটু ওয়েট করছি। এই যে পানিটা ছাড়া হয়ে গেছে। এই যে আপনাদের একটা জিনিস দেখাই, চলেন। যে গাছ থেকে ডাটা পেড়ে নিয়ে আসলো সেই গাছটা দেখাই, চলেন। এই যে এখন আমি আস্তে আস্তে চলে যাচ্ছি। এই যে গেটটা খুলে রেখেছি, এই যে গেট দিয়ে এখন আমি বের হব। আসলে আমার বোনের বাসার এই দিকটা কত সুন্দর দেখুন, মানে পুরো প্রাকৃতিক সবুজ একটা গ্রাম্য পরিবেশ। আসলে এটা কিন্তু গ্রাম শহর না, তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা যাই হোক, এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বাড়ির সামনে যে এরকম ধানের ক্ষেত আছে, আর এই যে এই গাছটা, আসলে গাছটার কোনো পাতা নেই, কিছু নেই, মনে হচ্ছে মরা মরা ভাব। তারপরেও যে এত ডাটা হয়েছিল, এরা অনেক আগে থাকতে ডাটাগুলো খায়। এদিকে আমি আসবো বলে আমার জন্য কিছু ডাটা রেখে দিয়েছিল। এখনো একটা একটা করে প্রায় অনেকগুলোই ডাটা আছে গাছে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু পারলে আরেকদিনকার তরকারি হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এই যে ভিউটা মাশাআল্লাহ, মনে হচ্ছে চা বাগানে চলে এসেছি। এই যে যাই হোক, এদিকে এই যে রান্নাঘরটা, এই যে জানালাটা দেখা যাচ্ছে। এখন আমি বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি। এই যে বাড়ির ভিতরে ঢুকে গেছি। বাড়ির ভিতরে এই যে একটা কলা গাছ আছে, পেয়ারা গাছ আছে, কলাতে কলা ধরেছে দেখুন। এই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন।